মধ্যে বলেছেন যে মানুষ তার মুখ দিয়ে এমন একটা কথা উচ্চারণ করে না যেই কথাটা ফেরেশতারা রেকর্ড করে না। কি বললেন যে আমাদের প্রত্যেকটা কথা রেকর্ড কর। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা সূরা কাহফের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে যখন মানুষদের নিকট তাদের আমলনামা উপস্থাপন করা হবে, তখন যারা এই দুনিয়ায় মন্দ কাজ করেছিল, খারাপ কাজ করেছিল, তখন তারা তাদের এই আমলনামাগুলি দেখে তারা ভয় পেয়ে যাবে। কি পেয়ে যাবে? ভয় পেয়ে যাবে। আমি তো সব আজকে ধরা খেয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলছেন যে এই সমস্ত মানুষেরা তারা বলবে, আফসোস করবে আর বলবে মালি হাদাল কিতাব, এটা আবার কেমন কিতাব, এটা আবার কেমন আমলনামা, এখানে তো দেখছি ছোট বড় সব গুনাহ তো দেখছি আমলনামার ভিতরে রয়েছে, ছোট্ট থেকে ছোট্ট গুনাহ তো আমলনামার ভিতরে রয়েছে, এটা আবার কি আশ্চর্যের আমলনামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, এই দুনিয়ায় তারা যে সমস্ত কাজ করেছে সব কিছু সেই আমলনামায় তারা উপস্থিত পাবে, সব কিছু সেখানে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের ভিতরে বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন কিয়ামতের ময়দানে তোমাদের মুখের উপরে তাদের মুখের উপরে মোহর মেরে দেওয়া হবে, আর তাদের হাত এবং তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে, তাদের বিরুদ্ধে আমার সাথে কথা বলবে। কি কথা বলবে? আমাদের হাত এবং পা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলবে যে কোন জায়গায় যে আমরা কি করেছিলাম, পা দিয়ে কোথায় গিয়েছিলাম, হাত দিয়ে কোন অন্যায় কাজ করেছিলাম, সব কিছুর জবাব সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের হাত এবং পা দিয়ে। মুহতারাম হাজিরিন, হুদুবিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জিলজালের মধ্যে তিনি বলেছেন ইদা সুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে। ইদা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন যেদিন তার বোঝাসমূহ বের করে দিবেন। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ সেদিন আশ্চর্য হয়ে যাবে এবং বলবে কি হলো। ফায়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সমস্ত খবর তিনি বের করে দেবেন। জমিন কি করে দেবে? জমিনের উপরে যা কিছু হয়েছিল সব কিছু আল্লাহ তাআলার কাছে বলে দেবেন। কেন বলবেন? বিআন্না রাব্বাকা আওহালাহা, কেননা তাদের রব, জমিনের রব তাকে নির্দেশ দেবে, বলে দিতে, এই জন্য বলে দিতে ইয়াউমাইদি ইয়াফদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম, সেদিন মানুষ দলে দলে প্রকাশ পাবে এই জন্য যে তাদের সব আমলনামা তাদেরকে সেদিন দেখানো হবে। অতএব ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অতএব যে ব্যক্তি এই দুনিয়ায় অনুপরিমাণ ভালো কাজ করবে সেও তা দেখতে পাবে, এবং যে ব্যক্তি ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে ব্যক্তি অনুপরিমাণ খারাপ কাজ করবে সেও সেদিন দেখতে পাবে। কোনো পালাবার কোনো কি নেই। সূরাতুল ইনফিতারের ভিতরে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় তোমাদের উপরে সম্মানিত সংরক্ষক দুজন ফেরেশতা রয়েছে, এই ফেরেশতারা তোমাদের
আমল নামা সমূহ তোমাদের কার্যাবলী দ্বারা বিবদ্ধ করছে। তোমরা যা কিছু করো না কেন ওই সম্মানিত ফেরেশতা দ্বয় তারা সব কিছু জানে, সব কিছু জানে, লুকাবার কোনো পথ নাই। সূরা হামিম সেজদার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। যেদিন অপরাধীদেরকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, সেদিন তাদের চক্ষু, তাদের কর্ণ, তাদের চামড়া সব কিছু আল্লাহ তাআলার কাছে বলে দেবে, সব কিছু বলে দেবে। তখন যাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে সেদিন তারা এই চামড়াকে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তোমরা কেন আজ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? এই চামড়াকে বলবে কেন সাক্ষ্য দিচ্ছ? তখন সেদিন চামড়া বলবেন, আল্লাহ তাআলা যেমন প্রত্যেক জিনিসকে কথা বলার অনুমতি দিয়েছিলেন, বাক শক্তি দিয়েছিলেন, সেই আল্লাহ আজ আমাদেরকে কথা বলার অনুমতি দিয়েছেন, এই জন্য আজ তোমাদের বিরুদ্ধে সব কিছু বলে দেব, সব কিছু বলে দেব। দুনিয়ায় বলতাম না, এই কারণে আল্লাহ তাআলা আমাদের অনুমতি দেননি, এই কারণে বলতাম না। যদি আল্লাহ তাআলা আমাদের অনুমতি দিত তাহলে যখনই তোমরা অন্যায় কাজ করবে তখনই আমি বাধা দিতাম। কি করতাম? তখনই বাধা দিতাম। নেতা সাহেব মঞ্চে গরম গরম বক্তৃতা দিচ্ছে, মাদক খাওয়া যাবে না, মাদক খাওয়ার কারণে সমাজ কলুষিত হচ্ছে, আমাদের যুবক যুবতীরা নষ্ট হয়ে যাচ্ছে, মাদক খাওয়ার কারণে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। নেতা সাহেব জনগণের সামনে খুব জোর গলায় বক্তব্য দিচ্ছেন, কিন্তু দেখা যায় যে ওই নেতাই হচ্ছে সব থেকে বড় মাদক ব্যবসায়ী। এর মাসে না অবশ্যই কিন্তু আছে। সেজন্য হাত বলতো তখনই আমার তোমার কণ্ঠ নালী চেপে ধরতাম, জনগণের সামনে তোমার মুখ উন্মোচন করে দিতাম, বলতাম যে এই নেতা যে বড় বড় বক্তব্য দিচ্ছে এই হতে সব থেকে বড় মাদক ব্যবসায়ী, জনগণের সামনে বলে দিতাম। কিন্তু আল্লাহ আমাদের অনুমতি দিল না, তাই বলে দিই। আজ আমাদের অনুমতি দিয়েছে, এই জন্য আজ আমি সব কিছু সব বলে দেবো। আজ মুহতারাম হাজিরিন, দুর্নীতি দমন কমিশন যে দুদক মানুষের দুর্নীতি নিয়ন্ত্রণ করার জন্য যে মানুষের কাছে যায়, দেখা যায় ওই দুর্নীতি দমন কমিশনের লোকজনই বড় দুর্নীতিগ্রস্ত। এরকম আছে কিনা কথা বলে? অবশ্যই কিন্তু আছে। এরকম বিবাদ পত্রিকা আমরা পাই, যারা দুর্নীতি কমাতে এসেছে তারাই বড় বড় দুর্নীতির সাথে কি জড়িত। নেতা সাহেব খুব বড় বড় কথা বলে, জনগণের মাল নেওয়া যাবে না, জনগণের হক নষ্ট করা যাবে না, এতে কিন্তু অনেক ক্ষতি, আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। একটা টাকা নিলেও আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে, নেতা সাহেব ভোটের আগে বলে। কিন্তু যখন সে তার আকাঙ্ক্ষা অনুযায়ী প্রমাণ পেয়ে যায়, তখন দেখে যায় যে সব থেকে বড় জনগণের আত্মসাৎকারী হচ্ছে ওই নেতা সাহেব। ঠিক না কথা বলে? মুহতারাম হাজিরিন, সেজন্য এই হাদিস পাক যেদিন বলবে সব কিছু ওই সময়ই বলে দিতাম, যদি আল্লাহ তাআলা আমাকে যদি ওই সময় অনুমতি দিত।